হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো তোমরা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি। এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার প্রি ওয়েডিং যে ফটোশ্যুট হয়েছিল, ওই অ্যালবামটার ব্যাগ। দেখো সামনের পেজটা, এখান থেকে তোমরা ছবিগুলো দেখতে থাকো। এটা আমরা দুজনেই হোয়াইট কালারের টি শার্ট পরেছি, আর নিচে আমি পরেছিলাম হাফ জিন্স আর ও পরেছিল ফুল জিন্স। সামনের পেজটা ফাঁকা আছে, কোনো ছবি নেই। দেখো ভিডিওটা তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, কারণ সামনেই আমার জানলা আছে, তো ওখান থেকে ছটা আসছে। আমি তোমাদেরকে জুম করে করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে ছবিগুলো কেমন হয়েছে। আর এই ফটোশ্যুটটা হয়েছিল তোমার বোলপুরের সোনারঝুড়িতে। দেখো আর তারপরের ছবিগুলো দেখো। আমার তো সব থেকে ভালো লেগেছিল এই হোয়াইট কালারের টি শার্টটা পরে যে ছবিগুলো, সেগুলো। তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই ড্রেসটা পরে ছবিগুলো খুবই ভালো লাগছিল দেখতে। আর এই ছবিগুলো হোয়াইট কালারের এই টি শার্ট পরে ছবিগুলো তোমার তোলা হয়েছিল ওই বোলপুরের প্রান্তিকে একটা রোডের মধ্যেখানে। এই দেখো এই পোস্টটা দেখো, আমার তো খুবই হাসি পাচ্ছে যখনই দেখছি। এই দেখো আমি ঘাড়ের মধ্যে চেপে পড়েছি। এটাও হয়েছিল তোমার সোনারঝুড়িতে, হাফ হয়েছিল এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরে যেটা আছে ওটা তোমার সোনারঝুড়িতে হাফ হয়েছিল, আর হাফ হয়েছিল মনে হয় এটা কি সুরুল রাজবাড়ি এরকম কিছু। হ্যাঁ, এটাও বোলপুরেরই একটা জায়গা। তো দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আমি কোন পোজটা বেশি ভালো লাগছে বলো তো। ছবিগুলো তোমাদের খুবই লাইটে ছটা আসছে, তো তোমাদের দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে একটু। আর আমি তো গরমে দেখো পুরো ঘেমে গেছি। আর যেহেতু আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুটটা আমার বিয়ে 2 দিন না 3 দিন আগে হয়েছিল, তো এতদিনে আমাকে অ্যালবামটা দিল। আর আমার বরের যেহেতু ছুটি ছিল না, তো ও 3-4 দিন আগেই বাড়ি এসেছিলো, আর বাড়ি এসে তার পরের দিনই আমরা একদিনের মধ্যে ফটোশ্যুট করেছিলাম। এ দেখো রাস্তার মধ্যে আমরা ছবি তুলতে লেগেছিলাম, আর গাড়িগুলো সব এসে দাঁড়িয়ে পড়েছিল। আর তারপর এটা দেখো একটা গাউন পরেছি আমি রেড কালারের, কেমন লাগছে জানিও।
গাউন পরে তোমার ছবিগুলো হালকা মেকআপ দিয়েছিলাম, কিন্তু পুরোটাই উঠে গেছে, সন্ধে লেগে গেছিলো। আমরা মানে 4টে ড্রেস পরে, দেখো এখানে 4টে ড্রেস আছে, একদিনে ফটোশ্যুট করেছিলাম। আর যেহেতু আমাদের বিয়ের 2 দিন আগেই ফটোশ্যুট করেছিলাম, তাই আমাদের হাতে একদমই টাইম ছিল না। কি করব, একদিনের মধ্যেই আমরা মানে শেষ করে দিয়েছিলাম। আর মেকআপ তো পুরো আমার উঠে গিয়েছিলো, শীতের দিনে করেছিলাম, তাই কোনো রকমে ম্যানেজ হয়েছিল ব্যাপারটা। দূর থেকেই দেখো, কাছে নিয়ে গেলে বেশি ছটা লাগছে। পোস্টগুলো কতটা দেখতে পেলে আমি বুঝতে পারছি না, মুখগুলো একটু হয়তো ঝাপসা ঝাপসা লাগছে। এটা দেখো, এটা অজয় নদীতে তুলেছিলাম, ওই রেড কালারের গাউন পরে যে ছবিগুলো আছে ওইগুলো আর এগুলো। প্রথমে ওই প্রান্তিকে ওখানে ছবি তুলে নিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম ওই অজয় নদীতে। আর এই ড্রেস পরে ছবি তুলতেই আমাদের বেশি টাইম লেগে গিয়েছিলো, তার ফলে তোমার ওই রেড কালারের ড্রেস পরে আমি বেশি ছবি তুলতে পারিনি। আর যেগুলোই উঠেছে, যাক ভালো উঠেছে। আর কি বলবো, এত তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে যে এত এই 4টে ড্রেস পরে ছবি মানে দিয়েছে, এটাই অনেক। দেখো, আর আমি ওকে কোলে তুলে নিয়েছি, দেখো। আর একটা পেজই আছে। ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমি ফটোশ্যুটটা করেছিলাম আর্ট কর্নার থেকে। তোমাদের যদি আমার মানে ছবিগুলো ভালো লেগে থাকে, আর ভিডিওটা তো ইউটিউবে দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে ছবিগুলো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।